পাবলিক হেলথের জায়গাটায় কিছু অগ্রগতি অর্জন করেছে, এটা সত্য কথা। এখানে লো মর্টালিটি রেট এবং কিছু কিছু জায়গায় যেমন ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে কয়েকটা জায়গায় ভালো করেছে বাংলাদেশ। কিন্তু সমস্যাটা হলো আমার যেটা মনে হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ এখানে যোগ করাটা খুব সঙ্গত হয়েছে, এটা ডাবল বার্ডেন তৈরি করেছে। অর্থাৎ আমি এথিক্সের স্টুডেন্ট হিসেবে সামান্য কাজ করেছি, খুব বেশি না, জাস্ট এথিক্যাল ইস্যুসগুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম। তো বাংলাদেশে প্রেক্ষিতে আমার যেটা মনে হচ্ছে, তাত্ত্বিকভাবে যদি বলি, কন্ট্রাকশন এবং কনভার্জেন্স দুটা জিনিস খুব দরকার। বাংলাদেশ তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ইস গ্লোবাল ইন স্কোপ, যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা, এটা তো আর বাউন্ডারি দিয়ে আটকানো যাবে না। ইন্ডিয়ায় পলিউশন হলে আমরাও পলিউটেড হব। ফলে প্রথমত দরকার হচ্ছে কন্ট্রাকশন, মানে দেয়ার শুড বি এ কন্ট্রাক্ট টু এ সার্টেন লেভেল অফ পলিউশন। দিস ইজ এন্ড অফ গ্রিন হাউস প্রোডাকশন, দ্যাটস ইট, এর বাইরে করা যাবে না। কিন্তু কনভার্জেন্স তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গরিব আর ধনীর যে ঝগড়াটা, বড় বড় দেশগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, তারা পলিউট করছে, তাহলে কনভার্জেন্স মানে হচ্ছে যে যেটুকু কন্ট্রাক্ট করা হচ্ছে সেইটার ইকুয়াল শেয়ার দিতে হবে সবাইকে, যে তোমরা এইটুকু গ্রিন হাউস গ্যাস এমিট করতে পারবে। সেটা কি সম্ভব হচ্ছে? গ্লোবাল পলিটিক্সে আমরা যেমন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, পলিউশনও নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ দরকার ছিল ফার্স্ট কন্ট্রাকশন অ্যান্ড দেন কনভার্জেন্স। কনভার্জেন্স মানে ইকুয়াল শেয়ার, যেটুকু পলিউট করব সবাই সমান করতে হবে। আর যদি আমাদের টেকনোলজি না থাকে, উন্নত দেশ করে, তাহলে তারা দে হ্যাভ টু বাই দিস ইমিশন রাইট। যেমন ওরা, ওদের টেকনোলজি আছে, ওরা উন্নত করবে, কিন্তু আমাকে আমার ফুড সিকিউরিটি এনশিওর করতে হবে। যেই খাবারগুলো আমার উৎপাদন করতে গিয়ে কার্বন ইমিশন করতে হতো, হয় আমাকে ইমিশন করতে দিবা সমান, আর তা না হলে তোমরা যদি করো তাহলে তোমাদের প্রোডাক্ট আমাকে দিয়ে দিতে হবে বিনা পয়সায়। এটাকে কনভার্জেন্স বলে। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাট উই হ্যাভ মিজারেবলি ফেইলড অ্যাড্রেসিং দিস ইস্যু, দ্যাটস ফর শিওর। এটা হলো একটা। আর বাংলাদেশে আরেকটা জিনিস আবার যেটা মনে হচ্ছে যে এখন রোগ তো দুই ধরনেরই আছে। আমার নিজেরও এখন এই জন্য এই জ্ঞানগুলো দরকার হয়, যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, সেগুলো তো একসময় ক্লাইমেট চেঞ্জের আগে কম ছিল। এর আগে তো এই যে যেগুলো ছোঁয়াচে রোগ ছিল, কিন্তু এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে অন্য রোগও মানুষের হওয়া শুরু হয়েছে। এই যে ডায়াবেটিস, তাই না, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো, এগুলো কিন্তু এটার থেকে হচ্ছে। ক্যান্সার। প্রশ্ন হচ্ছে, এরকম সিরিয়াস রোগ যেগুলো হচ্ছে, সেগুলোতে আমি একটা জায়গায় দেখলাম যে মৃত্যুর হার হসপিটালে যা আছে, ইট কভার্স হাফ শেয়ার অফ দি ডেথ টোল। তার মানে যত রোগ হয় এবং যত মানুষ মারা যায়, এই নতুন এই ক্যান্সার, ডায়াবেটিস আর কার্ডিওভাস্কুলার ডিজিজে অর্ধেক মানুষ মারা যায় হচ্ছে এটাই, যেখানে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আছে। বিরূপ প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের উপর, বিশেষ করে জনস্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাবগুলো আমাদের বিভিন্ন রকম নতুন নতুন রোগবালাইয়ের সম্মুখীন করছে। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রোগ প্রতিরোধে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের কারণে কিছু ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে, কিছু ইনডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে। ডাইরেক্ট ইম্প্যাক্টগুলো যেমন আমরা চোখে দেখি, ঘূর্ণিঝড় হলে, হিট ওয়েভ হলে, কিংবা খুব শীত পড়লে, কিংবা খুব বর্ষায় বন্যা হলে, এটা দেখি আমরা। এর বাইরেও প্রতিনিয়তই এই যে আমাদের বায়ু দূষণ, পানি দূষণ বা কিংবা খাদ্য দূষণের মাধ্যমে, খাবার দূষণের মাধ্যমে যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে মানুষের রোগ তৈরি হয়, এর পেছনে জলবায়ু পরিবর্তনের একটা বিরাট ভূমিকা রয়েছে। তো এই ভূমিকা থেকে বাঁচার জন্য আজকের যে সেমিনারটা আমাদের ছিল, যে জনস্বাস্থ্যে আমাদের রোগ প্রতিরোধের উপর গুরুত্ব দিতে হবে। আমরা দেখেছি যে রোগ প্রতিরোধের জন্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আমরা যদি স্বাস্থ্য অর্থনীতির বিষয়ে যদি চিন্তা করি, যদি $1 ইনভেস্ট করি, এটার বিপরীতে আমাদের $32 সেভ হয়।
এই পার্সপেক্টিভ থেকে আমাদের যেটা করতে হবে যে বাংলাদেশে একটা জলবায়ু বান্ধব জনস্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আমাদের ডেটা কালেকশনের প্রসেসটাকে আরও বেশি আপনার আনতে হবে, সার্ভিলেন্সটাকে আপনার আরও বেশি উন্নত করতে হবে, এবং কোন রোগটা সামনে আসতে পারে এই রোগ বালাই প্রেডিকশনের ক্ষমতা আমাদের অর্জন করতে হবে। আমাদের টেম্পারেচার বাড়ছে কারণ কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস বাতাসে বাড়ছে। আবার আমাদের এই গ্রিনহাউস গ্যাস বাড়ার যে প্রক্রিয়া, এর ভেতরে র্যাপিড আরবানাইজেশন, দ্রুত নগরায়ন একটা বড় ভূমিকা পালন করছে। আমাদের বায়ুগুলো দূষিত হয়ে গেছে। পৃথিবীতে দেখা যাচ্ছে মোস্ট আনলিভেবল সিটিতে ঢাকা সবসময় প্রথম বা দ্বিতীয় হচ্ছে। মোস্ট আনলিভেবল কান্ট্রি হিসাবে বাংলাদেশ দেখা যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে যদি আমরা সচেতন না হই এবং সরকারিভাবে, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সমন্বিতভাবে যদি জনস্বাস্থ্য এবং জলবায়ু এটাকে আমরা অ্যাড্রেস না করি, তাহলে হবে কি, আমাদের এমনিতেই আমরা স্বাস্থ্যের দিক থেকে আমাদের যে অর্জন আছে সেই অর্জনগুলো আরও পিছিয়ে যাবে, আর জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হবে। এই যে নতুন নতুন রোগবালাই হচ্ছে, ডেঙ্গি আউটব্রেক হচ্ছে, চিকুনগুনিয়া আউটব্রেক হচ্ছে, সামনে আমরা জিকা ভাইরাসের আউটব্রেক হতে পারে, এগুলো সব হচ্ছে জলবায়ু সংক্রান্ত। এই জলবায়ু পরিবর্তন ঠেকানো এবং তা মোকাবেলায় শুধু স্বাস্থ্য সেক্টর না, সবাইকে সমন্বিতভাবে কাজ করলে পরে আমরা জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্যকে রক্ষা করতে পারব।